তিনজন যুবক রাস্তা দিয়ে যাইতেছিল হঠাৎ পাহাড়ের পাশ দিয়ে যাইতেছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো। এমন সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই গুহার ভিতরে চলে গেলেন। তিনজন যুবক গুহার ভিতরে চলে গেলেন। এমন সময় বৃষ্টি শেষ হওয়ার এক মুহূর্তেই সেই গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেল। তিনজন যুবক মহা চিন্তিত, এখন কি করবে? এই গুহার মুখ তো বন্ধ হয়ে গেল, পাথর সরানো তো তিনজনের দ্বারা সম্ভব না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং তিনজন মিলে পরামর্শ করতে লাগলেন, আমরা কি করব। তখন একজন চিন্তা করে বললেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, এমন ভাবে প্রার্থনা করব, এর আগে যে আমরা নেক কাজ করেছি, আমলে সালিহা করেছি, তার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করবেন। প্রথম যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, ইয়া আল্লাহ, ও আমার রিজিক দাতা, হায়াত দাতা, তুমি তো বিপদের মালিক, তুমি তো বিপদ দাও, আবার বিপদ থেকে রক্ষা করো। ইয়া রাব্বাল আলামিন, আজকে যে মুসিবত দিয়েছো, এই মুসিবত থেকে আমার একটা নেক কাজের ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। যুবক বলে, ইয়া আল্লাহ, আমি তো ভালো কোনো কাজ করি নাই, তবে তোমাকে দেখানোর জন্য, তোমাকে খুশি করানোর জন্য ভালো একটা কাজ করেছিলাম। যখন আমি বাড়িতে ছিলাম, আমার বাসায় আমার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে। সেই বাবা মা হাঁটতে পারে না, ভালো করে চলাফেরা করতে পারে না। সেই বাবা মা ঠিক মতো হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। আমি তাদেরকে শুধু তোমার ভয়ে, তোমাকে খুশি করানোর জন্য তাদেরকে খিদমত করতাম, তোমাকে খুশি রাখানোর জন্য শুধু বাবা মার খিদমত করতাম। তো হঠাৎ একদিন বাবার জন্য আমি দুধ নিয়ে আসছি, দেখি বাবা ঘুমিয়ে গিয়েছে, মাও ঘুমিয়ে গিয়েছে। আমার বাড়িতে দুইজন সন্তান ছিল, সেই দুইজন সন্তান দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। শুধু তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি আমার ছেলে মেয়েকে দুধ দেই নাই। আমার বাবা মাকে দুধ খাওয়াবো, তারপর আমার ছেলে মেয়েকে দুধ দিব, শুধু তোমাকে খুশি করানোর জন্য, তোমাকে রাজি করানোর জন্য। তো এই যে আমার বাচ্চা হাউমাউ করে কান্না করলো দুধ খাওয়ার জন্য, আমি তাকে দুধ দিলাম না, শুধু তোমাকে খুশি করানোর জন্য, পিতা মাতার খেদমত করার জন্য। ও মাবুদ, এই যে নেক কাজ করলাম, এই যে একটা ভালো কাজ করলাম, এর ওসিলা করে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো এবং আমাদের গুহার মুখ থেকে পাথরটাকে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে সেই গুহার মুখ থেকে পাথরটা একটুখানি সরে গেল। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, এ আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া দয়ালু, এই যে আজকে বিপদের সম্মুখে আমরা পড়েছি, এই বিপদ থেকে শুধু তুমি রক্ষা করতে পারবা, আর কেউ আমাদেরকে মুসিবত বিপদ থেকে রক্ষা করতে পারবে না। ইয়া রাব্বাল আলামিন, আমি তো এর আগে নেক কোনো কাজ করি নাই, ভালো কোনো কাজ করি নাই, শুধু একটা কাজ করেছি তোমাকে খুশি করানোর জন্য।
তোমাকে রাজি করানোর জন্য একটা নেক কাজ করেছি। নেক কাজটা হচ্ছে যে আমার চাচাতো বোন অনেক সুন্দরী ছিল, আমার চাচাতো বোন অনেক সুন্দরী ছিল, তার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য তাকে বলছিলাম, অফার করেছিলাম। সেই অফারে তিনি রাজি হয়ে যায়, তবে আমাকে একটা শর্ত দেয়, যদি তুমি এই শর্তে রাজি তাহলে তোমার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হব, খারাপ কাজের ভিতরে লিপ্ত হব। তো সেই বোন তার শর্তে আমি রাজি হয়ে যাই। রাজি হয়ে যাওয়ার পরে তার শর্তকে মেনে নেই, তার শর্ত পূরণ করি। পূরণ করার পরে তার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আসলাম। আমার বোন সেই দিন বলতেছে, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহকে ভয় করো না যে বিয়ের আগে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, জেনার ভিতরে লিপ্ত হওয়া যাবে না, এটা খারাপ কাজ, গুনাহের কাজ। যে আল্লাহকে ভয় করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মালিক, আমার মালিক, তোমার মালিক, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আমরা যদি ব্যভিচার করি, জেনার ভিতরে লিপ্ত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখে নেবেন। তো সেটা অনেক কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ, এটা করা যাবে না। তখন আমি আমার বোনের সাথে যে খারাপ কাজ করতে চেয়েছিলাম, খারাপ কাজ থেকে বিরত হই, এবং এই যে খারাপ কাজ করলাম না, শুধু তোমাকে ভয় করলাম, এই যে ভয় করলাম, এর ভয়ের উসিলা করে আজকে এই মুসিবত থেকে আমাদের যে গুহার ভিতরে পাথর পড়েছে, পাথরটাকে আল্লাহ আপনি এই পাথরটাকে সরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরাই দিল। সুবহানাল্লাহ। অতঃপর তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, আমি তো এর আগে ভালো কোনো কাজ করি নাই, তবে একটা কাজ তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। সেই কাজটা হচ্ছে আমার অধীনস্থ এক যুবক আমার বাড়িতে কাজ করত, নিয়মিত কাজ করত। হঠাৎ একদিন কাজ করে সে মজুরি না নিয়ে তার বাসায় চলে যায়, আর তার সাথে দেখা হয় নাই। হঠাৎ করে সে একদিন আমার বাসার সামনে আসছে। আমি তার মজুরির টাকাটা আমার ব্যবসার কাজে লাগাইতে একটা গাভীর সমতুল্য করে ফেলাইছি। গাভী ক্রয় করেছি, এই গাভী তাকে দান করেছি। সে আসলো আমার কাছে, আসার পরে আমার কাছে বলল যে, হে আমার ভাই, আমি তো তোমার অধীনস্থ, তোমার বাসায় একদিন কাজ করেছি, এই কাজের মজুরি আমি নিয়ে বাসায় যাই নাই, এই কাজের মজুরি তোমার কাছে ছিল, অতএব তুমি আমার মজুরি পাওনা দিয়ে দাও। তখন সেই লোকটা বলে, এই যে তোমার গাভী, এটাই হচ্ছে তোমার দেওনা পাওনা। লোকটা আশ্চর্য হলেন আর বললেন, আমি তো আপনার কাছে কিছু সামান্য মুদ্রা পাবো, একদিন কাজ করার কারণে যতটুকু মুদ্রা ততটুকু পাবো, এই গাভী তো আমার না, আমি এই গাভী কি জন্য নিব? সে বলতেছে, মালিক বলে, তুমি যখন এই মজুরি আমার হাতে রেখে চলে গেছিলা, এই মজুরি দিয়ে আমি ব্যবসা বাণিজ্যের কাজ করছি, কাজ করতে করতে সেই মজুরির টাকা গাভীর সমতুল্য হয়ে গেছে। আমি গাভীকে ক্রয় করেছি তোমার টাকা দিয়ে, অতএব তুমি এই গাভীটাকে নিয়ে যাও। ও রব্বুল আলামিন, ও বিশ্বের মালিক, এই যে একটা নেক কাজ করলাম, আমার অধীনস্থের সাথে যে একটা ভালো আচরণ করলাম, এই আচরণটা শুধু তোমাকে খুশি করানোর জন্য, তোমাকে রাজি করানোর জন্য কাজটা করেছি। অতএব ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্বের মালিক, দয়া করে তোমার রহমান ও রহিম নামের উসিলা করে
আজকে আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করো, এই গুহার থেকে পাথরটাকে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নিলেন। দোয়াকে কবুল করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই পাথরটাকে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই যে নেক কাজ যে করলো, নেক কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিল। যেমনি ভাবে নেক কাজ, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছে, তোমরা কি জানো এমন একটা নেক কাজ রয়েছে, এমন একটা ভালো কাজ রয়েছে যে কাজটা করলে নামাজের চাইতেও, জিকিরের চাইতেও, সদকার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই নেক কাজটা কি যেটা রোজার চাইতেও বেশি সওয়াব, নামাজের চাইতেও বেশি সওয়াব, জিকিরের চাইতেও বেশি সওয়াব, সদকার চাইতেও বেশি সওয়াব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা শুনো তোমরা, সেই নেক কাজটা হচ্ছে বিবাদমান ব্যক্তিকে মিলিয়ে দেওয়া। এটাও হলো একটা নেক কাজ। যে ঝগড়া করেছে দুইজন ব্যক্তি ঝগড়া করেছে, এখন এই দুইজন ঝগড়াটে ব্যক্তিকে মিলিয়ে দেওয়া, বিবাদমান ব্যক্তিকে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে উত্তম একটা কাজ, নেক কাজ। এটা যদি করে তাহলে রোজার চাইতেও, নামাজের চাইতেও, সদকার চাইতেও, জিকিরের চাইতেও উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে হাদিস বর্ণনা করতেছেন। সাহাবীরা মনোযোগ সহকারে শুনতেছে। এমন সময় এক সাহাবী সেই মজলিস থেকে উঠে যায়। যাওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, এই যে একটু আগে তোমাদের মাঝ থেকে, মজলিস থেকে যে ব্যক্তি চলে গেল সে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সে ব্যক্তি জান্নাতি। এক সাহাবীর মনে 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 খটকা লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য সে জান্নাতি, কি আমল করে? তখন সেই ব্যক্তিটা মনে মনে খটকা লাগছে, ওই প্রথম যেই সাহাবী মজলিস থেকে উঠে গেছিল, তার পিছনে পিছনে সেও যাইতেছে। কি জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বললেন? কি জন্য জান্নাতের কথা বললেন? সে তার পিছে পিছে হাঁটতেছে। তখন প্রথম সাহাবী বাসায় যাওয়ার পরে দ্বিতীয় সাহাবীটা, যার মনে খটকা লাগছিল, সে বলতেছে, হে আমার ভাই, তোমার বাসায় আমি মেহমান হব। তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রাসূল বলতেছে যে এই ব্যক্তিটা, এই সাহাবীটা জান্নাতি। এখন তার মনে খটকা লাগছে যে সে ব্যক্তি যে আমল করে আমিও তা আমল করি, সে ব্যক্তি যেভাবে চলাফেরা করে আমিও সেভাবে চলাফেরা করি, সে কিভাবে জান্নাতি হলো? সে ব্যক্তি ছদ্মবেশে বলতেছে, হে আমার ভাই, আমি তোমার বাসায় মেহমান হতে চাই। সে বলতেছে, ঠিক আছে, যদি মেহমান হতে চাও সমস্যা নাই। আমি যদি আপনার বাসায় যাই, যাওয়ার পরে যদি বলি, হে আমার ভাই, হে আমার বন্ধু, আমি তোমার বাসায় আজকে মেহমান হব, তোমার বাসায় আজকে অবস্থান করব, আপনি কি না করবেন? কখনোই না। তো সেই সাহাবীটা বলতেছে, আমি আপনার বাসায় মেহমান হতে চাই। বলতেছে, আসেন। দেখতেছে তার উদ্দেশ্য হচ্ছে সে কি আমল করে, তার আমল অনুযায়ী সে আমল করবে। যেহেতু সে জান্নাতি হয়ে গেছে, তার সাথে সে যা আমল করে তা আমল করে আমিও জান্নাতি হব। এভাবে দিন চলে যায়। 3 দিন অতিবাহিত হয়ে গেল। তখন দ্বিতীয় সাহাবী, যার মনে খটকা লাগছিল,
কি জন্য সে জান্নাতের কথা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি জন্য তার কথা জান্নাতের কথা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো তিনি বলতেছে, হে আমার ভাই, আমি তো তোমার বাসায় এসেছি শুধু তোমাকে দেখার জন্য যে তুমি কি আমল করো, তুমি কিভাবে চলাফেরা করো, সে আমল আমি করব। কারণ তুমি যখন 3 দিন আগে নবীজির মজলিস থেকে উঠে আসছিলা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই যে তোমাদের মজলিস থেকে যে একজন ব্যক্তি চলে গেলেন সে হচ্ছে জান্নাতি। আমার মনে খটকা লাগলো যে হে আমার ভাই, তুমি কি আমল করো যার কারণে তোমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি জান্নাতি। তো তুমি যে আমল করো আমিও তাই আমল করি। এখন তুমি বলো, তোমার আমলের ভিতরে তো আমি কোনো পরিবর্তন দেখতে পারলাম না, যে আমার থেকে ভিন্ন কোনো আমল করো। তখন সে সাহাবী বলতেছে, হে আমার ভাই, আমি তো একটি গোপনীয় আমল করি। আমি যখন ঘুমাতে যাই, ঘুম আসার আগ মুহূর্তে সকাল থেকে গণনা করি কার সাথে দেখা হয়েছে, কার সাথে ঝগড়া করেছি, কার সাথে কর্কট ভাষায় কথা বলেছি, কার সাথে খারাপ ব্যবহার করেছি। যখন আমার মনে পড়ে এই ব্যক্তির সাথে আমি কর্কট ভাষায় কথা বলেছি, এই ব্যক্তির সাথে আমি রাগান্বিত সুরে কথা বলেছি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির নাম ধরে তার মাগফিরাত কামনা করি এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই যে এই আমলটা করি, এই আমলের বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা জান্নাতের কথা বলেছে যে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই যে বিবাদমান ব্যক্তিকে মিলিয়ে দেয় এবং কর্কট ভাষায় কারোর সাথে কথা হয়েছে, রাগান্বিত করেছে কারোর সাথে, তিনি এই ব্যক্তিটা, এই যে সাহাবীটা প্রত্যেক দিন শুবার সময় ঘুমানোর সময় বলে যে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আমরা এটা করতে পারবো? কখনোই না। আমরা কি করব? বিবাদমান ব্যক্তিকে তো মিলিয়ে দেওয়া দূরের কথা, এমন খারাপ আচরণ করব তার সাথে, এমন খারাপ আচরণ করব যে সে যদি সামনে আসে তাহলে আমার সাইড দিয়ে চলে যাবে, আমার সাথে কথাও বলবে না। এমন খারাপ আচরণ করব আমরা হলাম এমন। তো নবীজির হাদিস যে মানুষের সাথে ভালো আমল করতে হবে, ও আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর করতে হবে, অপরকে সবরের জন্য আদেশ করতে হবে। আমি সবর করতেছি, আমি আপনাকে বলবো যে আপনি ধৈর্য ধারণ করেন, এটা বলতে হবে। তো আমিলুস সলিহাতের কথা, এই যে আমরা সৎ আমল করতেছি, বদ আমল করতেছি, কোনো ভেদাভেদ নাই, কোনো প্রকার অন্তরে খটকা লাগে না যে আমার আমলটা খারাপ হইতেছে কি না ভালো হইতেছে। আল আমালুস সলিহু ইয়াযহাবু ইলাল জান্নাহ, সৎ আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল আমালুশ শাররু ইয়াযহাবু ইলান নার ইলাল জাহান্নাম, এবং খারাপ আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। সেজন্য নেক কাজ করতে হবে। যেমন আমরা মানুষ সৎ কাজ তো দূরের কথা, এখন যা সামনে পাই তাই খাই, ঘুষ নাই, সুদ নাই, কোনটা সৎ আমল, কোনটা ভালো খাবার, কোনটা খারাপ খাবার আমরা কোনো পার্থক্যই করি না। যা দেয় যা পায় সব খাই। সুদ হোক আর ঘুষ হোক, আমাদের মাঝে পার্থক্য থাকে না যে এইটা ঘুষের টাকা এটা খাওয়া যাবে না, এটা সুদের টাকা এটা খাওয়া যাবে না, এটা হালাল নাকি হারাম এটা আমার ভিতরে নাই। তাহলে আমি কিভাবে সৎ আমল করব? তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা আসর এমন একটি সূরা যে সূরা নাজিল করেছে, এই সূরা
নাজিল করেছে। আর যদি পুরা কোরআন শরীফ যদি নাজিল না করতো, অবতারিত না করতো, শুধু এই সূরাটা যদি নাজিল করতো, তাহলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইত। এই সূরার ভিতরে এমন কিছু নাই যেটা নাই। পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে এই সূরার ভিতরে তা আছে। যেমন সুদের কথা বলতেছিলাম, ঘুষের কথা বলতেছিলাম, যে যে ব্যক্তি একবার সুদ খাইলো, 1 টাকা সুদ খাইলো, তার গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে তার মায়ের সাথে 70 বারের চাইতেও বেশি বার জেনা করলো। এটা হলো সুদের নিম্নমানের গুনাহ। নাউজুবিল্লাহ। এটা কি? সুদের নিম্নমানের গুনাহ। 1 টাকা যে সুদ খাবে, তার মায়ের সাথে 70 বারের উপরেও জিনা করলো। যে ব্যক্তি একবার 1 টাকা খাইলো, সুদ খাইলো, এটা হলো সুদের নিম্নতম গুনাহ। তো এক ব্যক্তি নিয়ত করেছে যে আমার ছেলে যদি এমন হয়, আমার তো সন্তানাদি হয় না, আমার যদি সন্তান হয় তাহলে আমি পায়খানা খাবো। ঠাস করে বলে ফেলছে, নিয়ত করে ফেলছে। তো সে মহিলারা বলতেছে যে আমার যদি সন্তান হয় তাহলে আমি পায়খানা খাবো। ঠাস করে বলে ফেলছে। এখন এটা তারপর করতেই হবে, যেহেতু বলে ফেলছে। তো সে বলে ফেলছে যে আমার যদি সন্তান হয় আমি তাহলে পায়খানা খাবো। খারাপ কথা বলছে না? পায়খানা খাওয়া কি হালাল না হারাম? হারাম। তো সে ব্যক্তি যখন ধীরে ধীরে তার সন্তান হওয়ার পরে সন্তান তার বড় হতে লাগলেন, আর হঠাৎ করে তার স্বপ্নে আসলো, তুমি তো এক সময় বলেছ যদি তোমার সন্তান হয় তাহলে তুমি পায়খানা খাবা। তোমার সন্তান হয়েছে, তোমার সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। এভাবে 3 দিন স্বপ্ন দেখেছে। 3 দিন স্বপ্ন দেখেছে যে তার ছেলে তার যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা যদি পালন না করে তাহলে তার সন্তান আল্লাহ তাআলা উঠিয়ে নিবে, তাহলে তার সন্তান চলে যাবে, মারা যাবে। এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তো তার ছেলেকে বলে যে এরকম স্বপ্নে দেখলাম, তুমি তো আমার গর্ভে আসছিলে না, যখন আমি ফরিয়াদ করছিলাম যে আমার গর্ভে যদি সন্তান আসে তাহলে আমি বলবো আমি মানুষের পায়খানা খাবো, এটা বলছিলাম, মুখ ফসকে বলে ফেলছিলাম। তখন তিনি বলতেছে তুমি এক হুজুরের কাছে যাও, ও আমার আম্মা, তুমি এক হুজুরের কাছে যাও। তিনি গেলেন, হুজুরের কাছে যাওয়ার পর বলতেছেন, হে হুজুর, আমি তো এরকম একটা মান্নত করে ফেলেছিলাম, নিয়ত করে ফেলেছিলাম, আর মান্নতটা করে ফেলেছি যে আমি এরকম খারাপ জিনিস খাবো। হুজুর বলে এরকম মান্নত করবেন না। এই মান্নত করেছেন, যেই মান্নত এটা পালন করার মতো সামর্থ্য কারো নাই, পায়খানা কেউ খাইতে পারবে? এখন হুজুর বলতেছে যে বাসায় সুদ খায় তার বাসায় যে ভাত খাবে, হুজুর বলতেছে যে সুদ খায় তার বাসায় যে ভাত খাবে, খাবার খাবে, ওই খাবারটাই হলো কি পায়খানা খাওয়ার মতো, যে সুদ খায়। তো হুজুরের কথা অনুযায়ী সে সুদারুর বাড়ি গেলেন। যাওয়ার পরে সুদারুর বাড়িতে বললেন যে হে আমার ভাই, তোমার বাসায় আমি একবেলা খাইতে চাই, আমার বড় ক্ষুধা লেগেছে। মিথ্যা কথা বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দেন। বলতেছে না, আমার বাসায় খাবার নাই। সুদারু মানুষ একটু অন্যরকম হয়। তো বলতেছে আমার বাসায় খাবার নাই। তো বলতেছে আমাকে 1 মুঠো ভাত দেন। তখন তাকে দয়া করে কিছু ভাত দিছি। তখন তিনি খাইছেন। খাওয়ার পরে হুজুর বলছিল যখন তুমি খাবা ওই এঁটো হাত ওইটা বাড়ির দেওয়ালের সাথে লাগাই চলে আসবে, হাত ধুবা না। তখন সেই মহিলা ভাত খাওয়ার পরে পরের দিন হুজুরের কথা অনুযায়ী সেই বাড়িতে গেছেন। যাওয়ার পর হুজুর বলছিল
যে এঁটো হাত যেখানে তুমি দেওয়ালের ভিতরে মুছে আসবা, ওই দেওয়ালের ভিতরে যাবা, যাওয়ার পরে দেখবা যে কি অবস্থায় আছে। যেখানে হাত মুছছিল তখন সেই মহিলা গেলেন, যাওয়ার পরে সেই দেওয়ালে দেখলেন যে কাঁচা গুড় মতো লেগে আছে। যে সুদরু বাড়িতে খাইছে, খাওয়ার পরে কি হয়েছে, ওই এঁটো হাত দেওয়ালের ভিতরে রাখছে, দেওয়ালের ভিতরে মুছে আসছে। পরের দিন গেছে, যাওয়ার পরে দেখে যে সেই যে এঁটো হাত দিয়ে রাখছিল দেওয়ালের ভিতরে, সেটা গুয়ে পরিণত হয়ে গেছে। সেজন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে থাকতে হলে, বাঁচতে হলে নেক আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিকের মালিক, তিনি তো বলে আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। আমি যা দরকার, আমার যা প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো।